দেখেন, একটু আগে আমরা যে সার্ভিস যে ওয়েবসাইটটা দেখলাম, এটা কি ধরনের ওয়েবসাইট ছিল বলেন? এটা একটা সার্ভিস টাইপের ওয়েবসাইট ছিল, ঠিক আছে? এবং ওই ওয়েবসাইটটার ক্ষেত্রে আমরা কি দেখাইলাম, যে আমরা যেটা দেখাইলাম যে এরিয়া ওয়াইজ আমরা পেজ তৈরি করছি। শান্তিনগর, ধানমন্ডি, তারপরে হচ্ছে গুলশান, এরকম পেজ তৈরি করছি। আমরা এখন একটা ই কমার্স ওয়েবসাইটে যাব, ঠিক আছে? এখন আমরা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ল্যাপটপ কিনবো, ঠিক আছে? ল্যাপটপ প্রাইস ইন বিডি, এই যে আমরা এটা যে লিখতেছি, এটাকে বলা হয় কিওয়ার্ড। এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা কি? কিওয়ার্ড। আমরা কিন্তু এই কিওয়ার্ড কিভাবে বের করতে হয়, এটাই আসলে আমাদের মূল টার্গেট, ঠিক আছে? কিন্তু আমরা কিওয়ার্ড খোঁজার জন্য বা কিভাবে আসলে খুঁজে, এইরকম কিন্তু 8-10টা প্রসেস দেখাইছি কিভাবে একটা কিওয়ার্ড খুঁজতে হয়। যেমন আমরা এই যে এরকম সার্চ বার থেকে খুঁজছি, তারপরে আমরা হচ্ছে কি সার্চ করার পরে যে টাইটেল আছে, এই টাইটেলগুলো থেকে আমরা খুঁজছি। দেখেন, এই যে আমরা যখন সার্চ করি তখন এই যে এখান থেকে কিওয়ার্ড পাই, এখান থেকে কিওয়ার্ড পাই, এই যে এখানে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশন থেকে কিওয়ার্ড পাই। নিচের দিকে যদি যাই, তাহলে এই যে এফ আপনার পিপুল আস পিপুল অলসো আক্স, এখান থেকেও আমরা কিওয়ার্ড পাই, এই যে এখানে কিওয়ার্ড পাই। তারপরে কি, এই যে রিলিভেন্ট অনেক কিওয়ার্ড, এখান থেকেও কিওয়ার্ড পাই। এইগুলো আমরা শিখছি, ঠিক আছে? কিন্তু এখন আমরা অনেকগুলো এইভাবে প্রসেসে কিওয়ার্ড পাইলাম, মনে করেন 100টা কিওয়ার্ড পাইলাম। এখন এই কিওয়ার্ডগুলো কিভাবে কাজে লাগাইতে হয়, আমি কিন্তু আজকের ক্লাসে এই জিনিসটাই শিখাবো। যদি আপনি কোথায় কিভাবে কাজে লাগাইতে হয় এই জিনিসটা না শিখতে পারেন, না বুঝেন, তাহলে কিন্তু দিন শেষে কিওয়ার্ড খুঁজে লাভ হবে না। ওকে, তো আজকে আমরা একটা ওয়েবসাইট, এই কিওয়ার্ড লিখে সার্চ করছি, করার পর একটা ওয়েবসাইটে আসছি। দেখেন, আমরা একটা ওয়েবসাইট আসছি, এই ওয়েবসাইটটা মোটামুটি আপনারা কেউ চিনেন কিনা জানি না, সবাই আশা করি চিনেন, ঠিক আছে? সবাই। দেখেন, আমি এই কিওয়ার্ডের, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। দেখছেন সবাই? এটাই হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। আর এই যে এইগুলো দেখেন মেনু, মেনুটা দেখছেন? দেখেন এদের মেনুটা কেমন, ডেস্কটপ লেখা, তারপরে ল্যাপটপ লেখা, তারপরে হচ্ছে কি সব লেখা, মনিটর টনিটর সব অনেক কিছু লেখা। এখন কথা হচ্ছে, এরা তো অ্যাবাউট, এরা তো কন্টাক্ট, এরা তো এফএকিউ, এরা তো হচ্ছে আপনার কোনো সার্ভিসের নাম লিখে নাই। কেন লিখে নাই? কারণ হচ্ছে কি, এটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট নিয়ে যখন আপনি কাজ করবেন, এই যে এখানে দেখেন, আমি যখন ল্যাপটপ, তারপরে যে ব্যাগ লিখে সার্চ করতেছি, দেখেন এখানে সবগুলো এই ওয়েবসাইটে যত কিছু আছে সব কিছুই কিন্তু এই ব্যাগ আসতেছে। এটা কিভাবে আসে? এইটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আসে, ঠিক আছে? কিভাবে আসে? ক্যাটাগরি ওয়াইজ আসে। তাহলে আমরা একটু দেখে আসি যে ক্যাটাগরি ওয়াইজ আসলে আমরা আসলে এখানে এই জিনিসটা কিভাবে বসাবো। তাহলে ক্যাটাগরি, দেখেন আমরা একটু আসি। এই যে দেখেন আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে মেনুতে আসেন। মেনুতে আসলে দেখবেন যে এইখানে একটা অপশন আছে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, ঠিক আছে? এই যে ক্যাটাগরি। এখন আপনি যদি মনে করেন যে কোনো ক্যাটাগরি ক্রিয়েট করেন, তখন এই ক্যাটাগরিটা যদি এই যে এইখানে মেনুতে দিয়ে দেন, তাহলে এইখানে যখন ক্লিক করবেন তখন ব্যাগ নামে ক্যাটাগরি দিলে তখন ব্যাগের সব প্রোডাক্ট এখানে আসবে, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আসলে ওয়েবসাইটগুলো, ই কমার্স ওয়েবসাইটগুলো সাজানো হয়। তারপর দেখেন এখানে এই যে ডেল আছে, যখন ডেলে ক্লিক করব তখন দেখবেন এখানে ডেলের প্রোডাক্টটাই আসবে, আর অন্য কোনো প্রোডাক্ট আসবে না। তাহলে ই কমার্স ওয়েবসাইটগুলো সাধারণত ক্যাটাগরি ওয়াইজ কাজ করে, ম্যাক্সিমামই ক্যাটাগরি ওয়াইজ কাজ করে। আমরা যদি আর একটু অন্য ওয়েবসাইট একটু ভিজিট করি, সাপোজ মনে করেন যে আমরা অন্য একটা প্রোডাক্ট নিয়ে সার্চ করি, যেমন হইতে পারে টি শার্ট। ওকে, দেখেন টি শার্ট লিখে সার্চ করলাম, এখানে অনেক টি শার্ট আছে। আমি এই যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসি। তো দেখেন এই যে ওয়েবসাইটে আসলাম, তো এই ওয়েবসাইটে এসে দেখেন এটার এই যে এখানে যদি লোগোতে ক্লিক করি, তাহলে আমাকে এরা হোম পেজে নিয়ে যাবে। তো এই হোম পেজে নেওয়ার পর দেখেন এখানে হোম পেজে দেখেন
এই যে এখানে একটা একটা কি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ তারা সুন্দর করে নতুন যে প্রোডাক্টগুলো সেগুলো দিছে। এই যে এইগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এখানে যখন ক্লিক করবেন তখন এই প্রোডাক্টের ক্যাটাগরি আসবে, যখন এখানে ক্লিক করবেন তখন ক্যাটাগরি আসবে। এবং এইখানে দেখেন যে মেনু বারটা আছে, এই যে মেনু, এখানে দেখেন ম্যান, এখানে সব ম্যানের প্রোডাক্টগুলো এখানে ক্যাটাগরি আছে। এটাকে বলা হয় কি মেন মেনু, আর এইগুলোকে বলা হয় সাব মেনু। মনে আছে গত ক্লাসে আমরা দেখাইছিলাম এই যে এইভাবে সার্ভিস, আর এইখানে একটু পাশে টেনে দিলাম, যার কারণে এইগুলো হয়ে গেল কি সাব মেনু। ওকে, এরপর দেখেন এখানেও সেম ভাবে ক্যাটাগরি ওয়াইজ এই প্রোডাক্টগুলো আছে। এখানে দেখেন আমি যখন ক্লিক করতেছি তাহলে এইখানে দেখেন এই প্রোডাক্টগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে এই প্রোডাক্টগুলো চলে আসছে। ওকে, এখন এই যে ক্যাটাগরিগুলো আছে, তো এই ক্যাটাগরির এখানে বা এই ক্যাটাগরি পেজে আমরা আসলে কিভাবে এসইও করি, তো আমরা যদি একটু একটা ভালো এক্সাম্পল হিসেবে ধরি তাহলে আমরা এইটাতে এই ওয়েবসাইটটাতে নিতে পারি। দেখেন এই ওয়েবসাইটের একেবারে উপরের দিকে কিছু লেখা আছে, কন্টেন্ট আছে। ঠিক আছে, এখন এই কন্টেন্টে দেখেন সে কি করছে, এই কন্টেন্টে সে অনেকগুলো কিওয়ার্ড সে ব্যবহার করছে। প্রথমটা হচ্ছে ডেস্কটপ, এই যে এতটুকু সম্পূর্ণটা একটা কিওয়ার্ড, ডেস্কটপ পিসি প্রাইস ইন বাংলাদেশ। ঠিক আছে, এরকম দেখবেন যে আরও অনেক কিছু আছে। এই যে এটা একটা কিওয়ার্ড, এই যে এটা একটা কিওয়ার্ড, এই যে এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, তারপরে এটা একটা কিওয়ার্ড, এরপরে আরও অনেক কিওয়ার্ড আছে। শুধু এটা না যে এই ওয়েবসাইটে এইগুলোই কিওয়ার্ড ব্যবহার হয়েছে, বিষয়টা এরকম না। আরও আপনি যদি একটু নিচের দিকে আসেন, এই যে এখানে দেখেন অনেক অনেক কিওয়ার্ড ইউজ করা হয়েছে। দেখেন এখন কিসের যুগ, এখন হচ্ছে এআই এর যুগ। এআই কি ধরনের কিভাবে আপনাকে রিকমেন্ড করে, যে ধরনের ক্ষেত্রে দেখেন এরকম প্রশ্ন থাকে, তখন কিন্তু আপনাকে ওই ধরনের কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে আপনাকে সবার উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য ফিক্স করে, মানে রিকমেন্ড করে। এই যে দেখেন, ঠিক আছে, এখানে দেখেন অনেক কিওয়ার্ড ইউজ করা হয়েছে, এখানে অনেক কিওয়ার্ড ইউজ করা হয়েছে। এভাবেই কিন্তু আসলে কিওয়ার্ডগুলোকে আমরা বসানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা গেল কি গেল ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটে কোথায় কিওয়ার্ড বসায় এটা আমি তো অলরেডি দেখলাম। আর এবার আমরা যদি একটা সার্ভিস, যদিও একটা সার্ভিস ওয়েবসাইট দেখে আসছি, আমরা আরও একটা সার্ভিস ওয়েবসাইট দেখে আসি। ও, আর মূল যে বিষয়টা, আরেকটা মূল বিষয় হচ্ছে কি দেখেন, এই যে এখানে দেখেন যে ডেস্কটপ, এরপরে দেখেন এখানে ছোট ছোট আবার ভাগ করছে, গেমিং পিসি, ব্র্যান্ড পিসি, তারপরে হচ্ছে অল ইন ওয়ান পিসি, তারপরে আরও ম্যাক ট্যাগ, এগুলো দিয়ে দেখেন অনেক ভাগ করছে না। দেখেন তো ভাগ করছে না, অনেক ছোট ছোট ভাগ করছে না। এখন ছোট ছোট ভাগ না করে এক পেজেই তো করে দিতে পারতো, বা একটা ক্যাটাগরি তো দিতে পারতো, যেমন এই যে ডেস্কটপ, এখন এই ডেস্কটপ অফার, এটা সব একসাথেই তো বসাইতে পারতো। বাট এটা কেন ছোট ছোট পার্টে করছে, এটাও একটু ভাবার বিষয় আছে। যখন আপনি কিছু একটা শিখবেন প্রপারলি, তখন আপনাকে কিন্তু এই চিন্তাগুলো, ছোট ছোট চিন্তাগুলো বুঝতে হবে। দেখেন যখন এই যে ডেস্কটপ অফার, তখন আমি একটু নিচের দিকে যখন আসবো, তখন দেখেন এখানে কোনো কিওয়ার্ড তারা কিন্তু ব্যবহার করে নাই। হ্যাঁ, এটা অফার, তো এটা জাস্ট হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে, তখন আর কি এই পেজটা নিয়ে কাজ করে। দেখেন এখানে যখন এটা হচ্ছে কি গেমিং পিসি, এখানে যখন তারা কিওয়ার্ড ইউজ করছে সবগুলো গেমিং পিসি নিয়ে, গেমিং পিসি, শুধু গেমিং পিসি বা গেমিং পিসির সাথে রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো এখানে তারা রাখছে। ঠিক আছে, আবার যখন অন্য কোনো একটা ব্যাপার আসছে, যে আমরা এখানে এই যে ব্র্যান্ড পিসিতে যাবেন, তখন দেখবেন এখানে ব্র্যান্ড পিসির যে নিচের দিকে আসবেন যখন, তখন দেখবেন যে এরা এই জিনিসগুলো ব্র্যান্ড পিসি বা এই টাইপের ব্যাপারগুলো, যেমন এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড, এইভাবে আসলে যে ব্র্যান্ড ব্যাপারটাকে তারা কিওয়ার্ডগুলোকে তারা এখানে ব্যবহার করছে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, আমরা প্রথমে ক্লাসের প্রথমে যে ওয়েবসাইটটা দেখেছিলাম, সেই ওয়েবসাইটে একটা সার্ভিস পেজ ওয়েবসাইট ছিল। এখন আমরা যদি মনে করতাম যে সার্ভিস এরিয়া নামে যে পেজটা আছে, ওইখানে আমরা গুলশান, ওইখানে আমরা ধানমন্ডি, ওইখানে আমরা শান্তিনগর, ওইখানে আমরা উত্তরা, ওইখানে আমরা মিরপুর, এগুলো রাখতাম, তাহলে এক পেজে আমাদের সবগুলো কিওয়ার্ডকে রাখতে হতো।
যেটা র্যাঙ্ক করার জন্য আমাদের জন্য খুবই কঠিন হয়ে যেত। আপনারা কি বুঝতে পারছেন কেন আমরা ছোট ছোট বা আলাদা আলাদা সার্ভিস পেজ তৈরি করছি? কারো কি বুঝতে সমস্যা হয়েছে এই ব্যাপারটুকু, যে আমরা কেন আসলে এই জিনিসটা নতুন নতুন পেজ ব্যবহার করি বা নতুন একটা ছোট ক্যাটাগরি ইউজ করি যখন আমাদের ওই ক্যাটাগরিটা তৈরি করার অপশন থাকে? আপনারা কি এতটুকু বুঝতে পারছেন? কেউ বুঝেন নাই? না বুঝলে বলে। হ্যাঁ, ওকে। তো দেখেন আমরা আরেকটু সার্ভিস পেজে যাই। ওকে, তো এখন আপনারা রেসপন্স করবেন, আমি প্রশ্ন করব, ঠিক আছে? তো আমরা এখন ক্লিনিং ক্লিনিং নিয়ে একটা ওয়েবসাইটে যাই, দেখি ইন ইউএসএ। তো এখানে এসে একটা ওয়েবসাইট দেখেন, এটা আমরা একটা ওয়েবসাইট নিলাম এবং একটু শেষের দিকে, হ্যাঁ একটু মনে করেন যে একটু দূরে বা একটু পরে এরকম একটা ওয়েবসাইট নেই, এই ওয়েবসাইটটা নেই। দেখেন আমরা দুটো ওয়েবসাইট নিলাম। তো এইটা ওয়েবসাইট, এটাও ক্লিনিং সার্ভিস দেয়, অর্থাৎ জিনিসপত্র পরিষ্কার করে এরকম একটা ইয়ে করে। তো এখানে দেখেন আমরা যখন এই যে আওয়ার ক্লিনিং সার্ভিসে ক্লিক করলাম, তখন দেখেন এখানে অনেকগুলো পেজ আছে। দেখেন প্রথমটা আছে হাউস ক্লিনিং, তারপরে মুভ ইন মুভ আউট ক্লিনিং, তারপরে হচ্ছে কমার্শিয়াল আপনার হচ্ছে কমার্শিয়াল আছে, তারপরে বিজনেস আছে, তার অফিস আছে, এরকম অনেক কিছু আছে। এটাতে একটু দেখি। দেখেন এটারও সার্ভিস আছে, সার্ভিস পেজে যান, এখানেও আছে আপনার ডিপ ক্লিনিং, এখানে অনেক কিছু আছে। তো এখানেও তারা ওয়েবসাইটটা দিছে। দেখেন প্রথম যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে একেবারে ফার্স্ট পেজের প্রথম নাম্বারটা। আর এটা হচ্ছে দেখেন, এটা বুঝতেই পারতেছেন এই যে অবস্থায় একেবারে খারাপ, ওয়েবসাইটে দেখতে মেনু টেনু দেখতে কেমন, এটা স্বাভাবিকভাবে এটা দেখেন কি অবস্থা, এটা খুব একটা ভালো না। হ্যাঁ, তো যার কারণে কি হয়েছে যে আমরা যদি এটাতেও যাই একটু, এটা কেমন, ওকে। তো এটাও একটা ক্লিনিং করে আর কি। বাট এদের দেখেন এদের ওয়েবসাইটটাতে একটু দেখেন, এদের কিন্তু একটাই সার্ভিসের জন্য একটাই পেজ, এবং এক পেজে সে সব কিছু দিয়ে রাখছে সম্ভবত, ঠিক আছে? এই যে দেখেন সব এক পেজেই দিছে, আর এই যে অ্যাবাউট পেজ আছে, জয়েন্ট পেজ আছে, আর আছে। তাহলে স্বাভাবিকভাবে দেখেন যে এই পেজটাতে কেউ যদি মনে করেন যে গুগলে আসার পরে দেখেন হাউস ক্লিনিং লিখে সার্চ করে, তাহলে এই হাউস ক্লিনিং পেজটাতে তাদের নিয়ে যাবে, একটা মানুষকে এই পেজে নিয়ে যাবে। এবং এই পেজে যে ক্লিনিং পেজে আসার পরে সে কি করবে, সে অবশ্যই তার আরও যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো সে দেখে সে কিন্তু খুব সহজেই কি করতে পারবে, এই ওয়েবসাইট থেকে এই যে দেখেন কন্ট্যাক্ট নাম্বার বা এই ওয়েবসাইটে আসবে বা ট্রাফিকটা জেনারেট হবে। তো এই যে ব্যাপারটা, এটা কি আপনারা একটু বুঝতে পারছেন যে আমরা আসলে কিভাবে মানুষকে তার চাহিদা অনুযায়ী বা আমার যে সার্ভিস, এই সার্ভিসটা মানুষের কাছে প্রদর্শিত করে তাকে নিয়ে আসতে পারি কিভাবে? এই যে দেখেন সব চলে আসছে, দেখছেন? এই জন্য আপনার সার্ভিস পেজটাকে, এই যে মেনুটাকে খুব সুন্দরভাবে কি করতে হবে, সাজাইতে হবে, ঠিক আছে? আর এটা দেখেন একদম সাজানো গোছানো না, যার কারণে সে কিন্তু খুব একটা সামনের দিকে আসতে পারে নাই। আমরা নিচের দিকে যতই যাব দেখবেন যে আপনার কোয়ালিটি অত ভালো না। এই যে দেখেন এটার একটা আছে, এই যে সার্ভিস পেজ আছে, একটা দুইটা তিনটা, এখানে হয়তো কিছু কিওয়ার্ড আছে, এখানে হয়তো কিছু কিওয়ার্ড আছে, এখানে হয়তো কিওয়ার্ড আছে, যার কারণে সে কিন্তু খুব একটা ভালো করতে পারতেছে না, ঠিক আছে? বা ভালো মানুষকে ইয়ে তার কিওয়ার্ডের মাধ্যমে সে তার ওয়েবসাইটে নিয়ে আসতে পারতেছে না। এবার আসি আমরা একটু। জি, হ্যাঁ হ্যাঁ বলেন। পার্থক্য করবেন, এই যে দেখেন আমরা যেটা উদাহরণে ছিলাম, এটা হচ্ছে কি, যে আমাদের মূল সার্ভিসটা হচ্ছে ক্লিনিং, ঠিক আছে? আর প্রাইমারি প্রাইমারি সার্ভিস। এখন
হাউস ক্লিনিংও আমাদের ক্লিনিং সার্ভিস, তারপরে আপনার হাউসকিপিং ক্লিনিং এটাও, অফিস ক্লিনিং এটাও, বা আপনার আরও যে ক্লিনিংগুলো আছে সেগুলো সব কিছুই কিন্তু দিন শেষে ক্লিনিং। তাহলে ক্লিনিং হচ্ছে আপনার কি মূল সার্ভিসটা, আর সাব ক্যাটাগরি হচ্ছে আপনার এই যে এই ধরনের সার্ভিসগুলো। বুঝতে পারছেন? ওকে। গত আমরা গত বুঝি নেই। ও, আমরা আস্তে আস্তে ওইটাই ওইটাই তো বোঝাচ্ছি আর কি, ওইটাই আজকে আমরা বুঝতেছি আর কি যে কিভাবে কি হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা আর একটা ওয়েবসাইটের দিকে যাই। এটা হচ্ছে পেস্ট কন্ট্রোল ওয়েবসাইট। তো এটা দেখেন যে এটা একটা ভালো হয়তো ওয়েবসাইট হবে, যেহেতু র্যাঙ্কের উপরের দিকে আছে। তো দেখেন এটা এটা একটা ওয়েবসাইট। তো এখানে আমরা যদি এই যে এটার মেনু পেজে আসি, তো দেখেন এখানে অ্যান্ট আছে, তারপরে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এই কন্ট্রোল করতেছে র্যাট বা এরকম আরও অনেক কন্ট্রোল আছে। তাহলে এই যে দেখেন পেস্ট কন্ট্রোল, এটা হচ্ছে আপনার মূল সার্ভিস। আর পেস্টের ভিতরে অ্যান্ড পড়তেছে, তারপরে আপনার বি পড়তেছে, সব কিছু আর কি মিলে কিন্তু আসলে তার সার্ভিসটা। তারপরে এখানে দেখেন আরেকটা, এগুলো হচ্ছে এক ধরনের। ঠিক আছে, এখানে হোম সার্ভিস আছে। ঠিক আছে, এগুলো হোম সার্ভিসের ভিতরে কোনগুলো আসলে হোম সার্ভিস করবে, বাসায় এসে করবে, আর কোথাও কোনটা হচ্ছে আপনার বাসায় এসে করবে না, বা এই ব্যাপারগুলো আসলে এই যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেই কিন্তু আপনাকে সুন্দরভাবে কাজ করতে হবে। অর্থাৎ আজকের যে টপিকটা আমরা যেটা ইয়ে করলাম, যে আজকের আমরা বুঝলাম যে মেনুটা কতটা গুরুত্বপূর্ণ এবং মেনুটা কিভাবে সাজাইতে হয়, বা মেনুতে কিভাবে মেনুর মাধ্যমে আপনি কিভাবে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন, এটা আপনাদের ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে। অনেক সময় দেখবেন যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তো ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটটা দিবে, দেওয়ার পর দেখবেন যে তার একটা সার্ভিস পেজ আছে, তার একটা হোম পেজ আছে, তার একটা অ্যাবাউট পেজ আছে, তার একটা কন্ট্যাক্ট পেজ আছে। ঠিক আছে, এরকম মনে করেন আরও দু একটা হয়তো পেজ আছে। তো এখন আপনাকে বলবে যে ভাই আমার এই কয়েকটা পেজ আছে, আপনি একটু এসইও করে দেন। আপনি কি করলেন? আপনি হচ্ছে হোম পেজের জন্য কিওয়ার্ড খুব ভালোভাবে খুঁজলেন, খুঁজে মনে করেন যে ওই কিওয়ার্ডের মাধ্যমে, হ্যাঁ, সাপোর্টিং কিওয়ার্ডের মাধ্যমে আপনি কি করলেন, ওই পেজটাকে এসইও করলেন। এরপরে অ্যাবাউট পেজটাকে, তারপরে সার্ভিস পেজটাকে, এইভাবে আপনি সুন্দরভাবে এসইও করলেন। তারপরে দেখতেছেন যে আপনি আসলে র্যাঙ্ক করতে পারতেছেন না। কারণ হচ্ছে কি, যে অনেক সময় এরকমই, যে আমি একটু আগে যেটা বুঝাইলাম, যে একটা পেজের ভেতরে আপনি সবগুলো সার্ভিস যদি ইনক্লুড করে দেন, তাহলে গুগল বা এআই সে কনফিউশনের মধ্যে পড়ে যায়। আসলে এটা কি ধরনের সার্ভিস, এ আসলে হোম ক্লিনিং দেয়, না রেসিডেন্সিয়াল ক্লিনিং দেয়, না কমার্শিয়াল ক্লিনিং করে, নাকি হচ্ছে এ হচ্ছে ওই যে পুল আছে, বা পুল, এই পুলের হচ্ছে ইয়ে করে, নাকি হচ্ছে আপনার হচ্ছে এ হচ্ছে গার্ডেনিং ক্লিনিং করে। সে কোনোটার জন্যই আসলে সে কি করতে পারে না, যে আপনাকে মনে করেন যে ভালো প্রেফার করতে পারে না। যার কারণে আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে দেখেন আমি আপনার জন্য ওই কাজটা করব, বাট এটাতে রেজাল্ট আনার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা প্ল্যান রেডি করতে হবে। তো প্ল্যান কীভাবে রেডি করবেন? যদি প্ল্যান রেডি করতে হয় তাহলে আপনাকে তো অবশ্যই ওইভাবে কাজ করতে হবে, যে প্ল্যান কীভাবে ক্রিয়েট করা যায়। তো আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের জন্য একটা সুন্দরভাবে প্ল্যান করবেন। প্ল্যান করে বলবেন যে আপনার এই যদি মনে হয় যে না ওই ভদ্রলোকের লোকেশন ওয়াইজ ইয়ে করবে, যেমন মনে করেন যে আপনি এসইও সার্ভিসটা প্রোভাইড করবেন। তো এখন আপনি বাংলাদেশে এসইও সার্ভিসটা প্রোভাইড করবেন। তো এখন প্রোভাইড করতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে এমনভাবে ইয়ে করতে হবে যে যেন যে কোনো জায়গা থেকে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সবার আগে যায়। তাহলে সেক্ষেত্রে কেউ যদি মিরপুর থেকে হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করে যে এসইও এক্সপার্ট,
তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই যে ধরনের ওয়েবসাইটগুলোতে ওই লোকেশনে যারা কাছাকাছি আছে তারাই আসলে প্রেফার করবে যে সামনের দিকে যাওয়ার জন্য, হ্যাঁ। তো মিরপুরে কিওয়ার্ডগুলো থাকবে যে এসইও এক্সপার্ট ইন মিরপুর, তাদেরটা প্রেফার করবে। আরও গুগলের যে রুলসগুলো আছে সেগুলোর উপর বেস করে ওই ওয়েবসাইটগুলো যাবে সবার সামনের দিকে। আবার আপনি ওই ওয়েবসাইটই যদি মনে করেন যে আবার ধানমন্ডিতেও বেস্ট, এটা তো হয় না। গুগল তো দেখেন যে গুগল কি একটা ওয়েবসাইটকে মিরপুরেও বেস্ট, তারপরে হচ্ছে ধানমন্ডিতেও বেস্ট, আবার আপনার শান্তিনগরেও বেস্ট। এটা একটা কনফিউশন ব্যাপার না যে সব জায়গাতেই বেস্ট, এটা কেমন হয়ে গেল? এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা পেজ তৈরি করতে হবে, এবং ওই পেজে আপনাকে কি করতে হবে, মিরপুর লোকেশনে যে আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে মিরপুরের মানুষের রিভিউ লাগবে। মিরপুরের মানুষ, সাপোজ আপনার যদি এটা রেস্টুরেন্ট হয় তাহলে ফিজিক্যালি মানুষ আসতেছে, আসার পরে আপনার রেস্টুরেন্টে খাচ্ছে, এরকম ছবি, ফটো বা দোকানের ফটো বা দোকানের সামনের যে ফটো, এই যে ব্যাপারগুলো এগুলো আপনার ওয়েবসাইটে রাখতে হবে। তাহলে কী হবে যে এই ব্যাপারগুলো অথেন্টিকেশন আসবে, আর তখন গুগল আপনাকে ওই এলাকার জন্য আপনাকে র্যাঙ্কিংয়ে আনবে। যার কারণে আমরা লোকেশন প্লাস সার্ভিস দুইটা উপরে যদি মনে হয় যে না আমার এই সার্ভিসটার জন্য আমার লোকেশনটাকে প্রাধান্য দিয়ে আমাকে কাজ করতে হবে, তাহলে ওখানে লোকেশন দিবেন। যেমন আমি প্রথমে যে ওয়েবসাইটটা দেখালাম এটাকে লোকেশন ওয়াইজ আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। পরে যে ওয়েবসাইটটা দেখালাম ক্লিনিং সার্ভিস, এখানে কিন্তু আবার আমরা লোকেশন না, আমরা কি করছি, আমরা সার্ভিসের যে ছোট ছোট পার্ট ক্যাটাগরিতে ভাগ করে আমরা কাজ করছি। আবার যখন আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে গেছি তখন কিন্তু আমরা যেই ক্যাটাগরির প্রোডাক্ট ওই ক্যাটাগরিকে আলাদা আলাদাভাবে ভাগ করছি, ভাগ করার পর ওই ক্যাটাগরিকে র্যাঙ্কিংয়ে আনার চেষ্টা করছি। আবার যদি আপনি একটা নিউজ পেপারে যান, সাপোজ আপনি একটা নিউজ পেপারে গেলেন, তো নিউজ পেপারে গেলে দেখেন আমরা লিখি, তো প্রথম আলোতে যদি আমরা যাই, তো প্রথম আলোর ক্ষেত্রে দেখেন এইখানেও কিন্তু আপনি যদি এই যে নিউজগুলো আছে এই যে বাংলাদেশ, যখন আপনি দেখেন খেলাতে ক্লিক করবেন তখন দেখবেন এখানে যত নিউজ আছে এগুলো সব খেলাধুলার। এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, এগুলো এক একটা কি ক্যাটাগরি। আমরা যখন আমাদের ওয়েবসাইটে ব্লগ পোস্ট করবো, এই যেখানে দেখেন ব্লগ, এই যে এটা পোস্টের নিচে দেখেন এই যেখানে একটা ক্যাটাগরি লেখা আছে, এই যে ক্যাটাগরি ওয়াইজ যখন আমরা কি করব একটা পোস্টকে ভাগ করে দিব তখন এই নিউজ পোর্টালের মতো কাজ করবে। দেখেন আমি খেলাতে এখানে সবগুলো যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টের ক্যাটাগরি আছে নিউজ, খেলাধুলা। এখন আমরা যদি ক্রিকেটে ক্লিক করি তাহলে দেখবেন এই খেলাধুলা নামে যত পোস্ট আছে এই পোস্টগুলোর মাঝখান থেকে যেগুলো শুধু ক্রিকেটের সাথে ক্যাটাগরি ভাগ করা আছে এইগুলোকে সহজে চলে আসতেছে। ওকে, তো নিউজটাও ঠিক একইভাবে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ হয়, এই যে স্পোর্টস খেলাধুলা, এরপরে হচ্ছে এর সাব ক্যাটাগরি ক্রিকেট। আপনি যদি এখানে ফুটবল দেন তাহলে দেখেন ক্রিকেটের পর ফুটবল চলে আসবে, স্পোর্টসের পর ফুটবল আসবে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়। অন্য আরও অনেক ওয়েবসাইট আছে, মেনলি আসলে এই ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করা হয়, এগুলোর মতো করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়। আরেকটা আছে দেখেন এখানে পেজ নিয়ে আমরা কাজ করছি, ক্যাটাগরি বুঝাইলাম। আরেকটা আছে কি কাস্টম লিঙ্ক আবার কি, এটা আপনাদের হয়তো অনেকের প্রশ্ন হইতে পারে যে কাস্টম লিঙ্ক এটা আবার মেনুতে কিভাবে কাজ করে। কাস্টম লিঙ্ক কিভাবে কাজ করে এটা আমরা একটু দেখি। নাম কি ভুলে গেলাম, ওকে আমরা পোর্টফোলিও ওয়েবসাইটের দিকে একটু যাই, তাহলে বুঝতে পারবো এই ব্যাপারটা। এখানে
পোর্টফোলিও ওয়েবসাইট, ওকে। আমরা এখান থেকে একটা পোর্টফোলিও ওয়েবসাইট দেখলে আপনারা আসলে বুঝবেন, আরে মোস্ট পপুলার। ওকে, এইটা একটা ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইট থেকে আমরা একটু বোঝাই যে বিষয়টা কেমন, মানে কাস্টম, সরি কাস্টম না, এটা হচ্ছে কি, কাস্টম লিঙ্ক। হ্যাঁ, কাস্টম লিঙ্ক কীভাবে কাজ করে দেখেন। এই যে এটা একটা ওয়ান পেজের ওয়েবসাইট, একটা পেজই এটা, ঠিক আছে। যখন আমি অ্যাবাউটে ক্লিক করব তখন আমাকে যে অ্যাবাউট সেকশনটাতে নিয়ে আসবে। আবার যখন আমি সার্ভিসে ক্লিক করব তখন তারা সার্ভিসে নিয়ে আসছে। আমি যদি এখানে ব্লগে ক্লিক করি তাহলে এই পেজেরই ব্লগে আমাকে নিয়ে আসবে। তাহলে এই কাজটা যেভাবে করব, এখানে যে মেনুগুলো তৈরি করা হয়েছে এই মেনুগুলো কাস্টম লিঙ্কের মাধ্যমে তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে আমরা মেনুতে যে ধরনের আইটেমগুলো রাখি সে ধরনের আইটেমগুলো সাধারণত কিভাবে রাখতে হয়। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা পেজ তৈরি করতে পারি, এরপর আমরা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা কাস্টম লিঙ্ক আকারে ক্রিয়েট করতে পারি। এখন আমাদের যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, অর্থাৎ প্রথমের দিকে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছিলাম আর কি, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। তো এই ওয়েবসাইটের দেখেন আমরা সার্ভিস এরিয়াটা ভাগ করছি কিভাবে। আমরা সার্ভিস এরিয়া ভাগ করছি হচ্ছে এইগুলা। আরও হয়তো কয়েকটা এরিয়া যুক্ত হইতে পারে, পরবর্তীতে যুক্ত হইতে পারে, আরও যুক্ত হইল, মনে করেন যে কিছু পেজ যুক্ত হইল। এখানে দেখেন কয়েকটা পেজ আছে, এখানে দেখেন কিছু পেজ আছে, আর একেবারে উপরের দিকে, একেবারে কোথায়, উপরের দিকে কিছু পেজ আছে, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, কানেকশন পেজ, আরও অনেকগুলো পেজ ছিল, ব্লগ পেজ। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে যতগুলো পেজ আছে এই পেজগুলো, এখানে যতগুলো পেজ আছে এই পেজগুলো একটা লিস্ট আপনি ক্রিয়েট করবেন। সাপোজ আমি একটা গুগল ডক নিয়ে নিলাম, আমি একটা পেজ নিলাম, এখানে মনে করেন আমার যেই ইয়েগুলো আছে, আমি এখানে ওকে, আমি এখানে এইগুলো লেখাগুলো একটু কপি করে নিচ্ছি আর কি। এগুলো মনে করেন সবগুলো আমার পেজ। ওকে, আরও কিছু পেজ আছে যেগুলো হচ্ছে কি আমাদের একেবারে উপরের দিকে আছে, ঠিক আছে। এই যে এখানে যেগুলো আছে আর কি, ঠিক আছে, আমি এগুলোতেও একটু কপি করে নিচ্ছি। এখানেও আমি আমার যে পেজগুলো আছে এই পেজগুলো আমি এখানে নিয়ে নিলাম। অর্থাৎ আমার মনে করেন এই ওয়েবসাইটে এতগুলো পেজ, এই পেজের মাধ্যমে আমাকে কি করতে হবে, আমাকে সুন্দরভাবে আমার ওয়েবসাইটটাকে এসইও করতে হবে। তো আমরা এসইও করার সময় যে ভুলটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে ফার্স্টে আমরা মনে করেন হোম পেজে মনে করেন সবচেয়ে ভালো ভালো যে কিওয়ার্ডগুলো, এরকম মনে করেন যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম, সব ইউজ করা শেষ। তারপরে প্যাকেজ পেজ, এইখানেও মনে করেন অনেক ভালো ভালো কিওয়ার্ডগুলো ইউজ করে ফেললাম। এরপরে কী করলাম, এখানে ইউজ করলাম, এখানে সব মানে এখানেই মনে করেন আপনার সব ভালো ভালো যত কিওয়ার্ড আছে সব আপনি ইউজ করে ফেলছেন। তো পরবর্তীতে দেখা যায় যে আপনি এখানে আরও যে পেজগুলো তৈরি করতেছেন, এই পেজগুলো ব্যবহার করার সময় আপনি আর কিওয়ার্ডই খুঁজে পাচ্ছেন না যে আপনি কী কী কিওয়ার্ড ইউজ করবেন। এই জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনাকে একটা ওয়েবসাইট কিভাবে হবে, সেখানে কি কি থাকবে, সব কিছু চিন্তা করার পরে কিওয়ার্ডগুলোকে আপনাকে এখন কি করতে হবে,
ভাগ করে ফেলতে হবে কোন পেজে আপনি কোন কিওয়ার্ড রাখবেন, ঠিক আছে? এখন দেখেন, প্রথম ক্লাসে আপনাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। আপনাদের কি মনে আছে হোমওয়ার্কগুলো কি ছিল? কারো কি মনে আছে হোমওয়ার্ক দিছিলাম ফার্স্ট ক্লাসে? কি 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 দিছিলাম বলেন তো? হ্যাঁ, কি বুঝি নাই? টার্গেটেড কিওয়ার্ড আর টার্গেটেড লোকেশন। এই যে এখানে দেখেন আপনাদের বলছিলাম ফার্স্ট দিন যে আপনাকে কিওয়ার্ড খুঁজতে হবে। কিভাবে খুঁজবেন বলছিলাম কি, যে প্রথম কিওয়ার্ড কিওয়ার্ড আপনাকে খুঁজতে হবে প্রথমে এইখানে আপনার মনে করেন যে টপিক, সেই টপিক অনুসারে আপনাকে খুঁজতে হবে। যেমন আমাদের কিওয়ার্ড কি বা বা টপিকটা কি, আমাদের হচ্ছে ইন্টারনেট প্রোপাইটার বা এরকম টাইপের। তখন আপনি মনে করেন যে এখানে লিখলেন ইন্টারনেট, সাপোজ এখানে লিখলেন ইন্টারনেট। এখন দেখেন ইন্টারনেট লিখে এখানে কতগুলো কিওয়ার্ড আসছে। ইন্টারনেট স্পিড টেস্ট, ইন্টারনেট স্পিড, তারপরে হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটা এটার দরকার নেই আমার। ইন্টারনেট স্পিড, তারপরে হচ্ছে কি মিটার্স, তারপরে ইন্টারনেট স্পিড টেস্ট এসজি। এখানে কয়েকটা কিওয়ার্ড আপনারা পাইছেন না? বলেন, অনেকগুলো কিওয়ার্ড পাইছেন। এখন এই যে কিওয়ার্ডগুলো এগুলো আপনি মনে করেন গোছাইছেন, মনে করেন একটা লিস্ট করছেন। এরপরে আপনি যখন এটা ব্যবহার করবেন আপনি কোন পেজের জন্য, আমার তো প্রথমেই যেটা মনে হয়েছে এই কিওয়ার্ডগুলো আমার এই পেজের জন্য ভালো হবে। দেখেন তো এটার সাথে মোটামুটি একটা মিল নাই, বা এই পেজের জন্য বা এটা ব্যবহার করা যায়, বা এটার সাথে একটা মোটামুটি একটা মিল আছে, এরকম মনে হচ্ছে কিনা? এরপরে দেখেন আপনারা মনে করেন আরও কিছু কিওয়ার্ড, এইটা একটা, এটা আমাদের সার্ভিসের সাথে মোটামুটি যায়, তো আমরা আবার এটা ক্লিক করলাম। দেখেন এখানেও অনেক কিছু আছে, এই যে দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। এরপরে দেখেন এইটা আমি কিওয়ার্ড নিলাম, মনে করেন এইটা, ঠিক আছে? এখন এখানে এসে দেখেন এই কিওয়ার্ডের জন্য মানুষ কত কিছু আছে। এই যে দেখেন বেস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এইটা ইনবিডি, এটা একটা কিওয়ার্ড হইতে পারে আপনার। এরপর দেখেন এই যে ডট নেট, এরা কিছুই যে পাইছে যে ফাস্টেড ব্রডব্যান্ড ইন্টারনেট। এইরকমভাবে আপনারা কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করবেন, বের করে লিস্ট করবেন। লিস্ট করার পরে যেই পেজের জন্য যেই কিওয়ার্ডটা ব্যবহার করলে পারফেক্ট হবে সেই কিওয়ার্ডটা ওই পেজে ব্যবহার করতে হবে। তাহলে কিওয়ার্ড শুধু খুঁজে বের করলে হবে না, এরপরে এই কিওয়ার্ডটা কীভাবে কাজে লাগাইতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনারা যদি ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিও দেখেন তাহলে দেখবেন যে ফার্স্টে আপনাকে কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করবে, খুঁজে বের করার পরে আপনাকে বলবে এইটা এইটা হচ্ছে খুব ভালো, এটার সার্চ ভলিউম অনেক বেশি, কম্পিটিশন খুব কম, আপনি এইটা নিতে পারেন। বাট আপনাকে যেভাবে আসলে দেখানো হয়, সবাই না, মানে কিছু কিছু ইউটিউব চ্যানেল আর কি, তো এটাতে যেটা হয় যে আপনার ওয়েবসাইটে পেজ আছে মনে করেন 20টা। এখন আপনি যদি এক পেজেই সব ভালো ভালো কিওয়ার্ড বা ভালো ইওয়ার্ডগুলো ব্যবহার করেন, যেটা আপনার হয়তো ওই ওই পেজে ওই ব্যাপারে কোনো কথাই নাই, বাট আপনি মনে করলেন ওই কিওয়ার্ডটা ভালো, আপনি কোথাও একটা কিওয়ার্ডটা কোথাও সেট আপ করে দিলেন। এভাবে কিন্তু হবে না। আপনাকে সমগ্র ওয়েবসাইটটাকে সুন্দরভাবে গোছায় তারপরে কিওয়ার্ডগুলোকে সাবলীলভাবে মিনিংফুলভাবে আপনাকে রিপ্লেস করতে হবে, বসাইতে হবে, তাহলে আপনাকে কিওয়ার্ডটা ভালোভাবে কাজ করবে বা ভালোভাবে আপনি রেজাল্ট পাবেন, না হলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। তো আজকে আমাদের ক্লাস এতটুকুই থাকবে, ঠিক আছে? আজকে এতটুকুই থাকবে। আশা করি যে আপনারা কিওয়ার্ড বা একটা ওয়েবসাইট কিভাবে সুন্দরভাবে অডিট করে সেই ওয়েবসাইটের কোথাও কোনো ইয়ে আছে কিনা
এইটা আপনারা নির্ণয় করতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? তো পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন কিছু দেখব। আজকে তো আমরা ম্যানুয়ালি একটা ওয়েবসাইট দেখলাম, আগামী ক্লাসে আমরা এআইকে কিভাবে ব্যবহার করে, সাপোজ মনে করেন আপনাকে এমন একটা সার্ভিস দেওয়া হয়েছে, মনে করেন এমন একটা সার্ভিস, যেমন ক্লিনিং, এটা তো আমরা মোটামুটি জানি যে ক্লিনিং সার্ভিসটা কেমন হয়, যেমন রান্না কিচেন ক্লিনিং হয়, তারপরে হচ্ছে আপনার এই যে কি অফিস ক্লিনিং হয়, এগুলো আমরা মোটামুটি জানি। এমন একটা সার্ভিস যে সার্ভিসের আমরা কিচ্ছু জানি না, একেবারে নতুন সার্ভিস, সেই সার্ভিস সম্পর্কেও তো আমাদের আসলে জানা দরকার যে আসলে কি কি পেজ তৈরি করা দরকার, বা আমার ক্লায়েন্টকে তো অবশ্যই একটা ধারণা দিতে হবে, না হলে ক্লায়েন্ট তো বুঝবে না। তো আমাকে তো প্রথমে অবশ্যই একটা কি করতে হবে, নিজেকে একটা তৈরি করতে হবে। তো আগামী ক্লাসে আমরা এআইকে ব্যবহার করে একটা বিজনেসের কিভাবে মেনু বা সাইলো স্ট্রাকচার, এটাকে বলে সাইলো স্ট্রাকচার, তো এই সাইলো স্ট্রাকচার কিভাবে করতে পারি এটা আমরা আগামী ক্লাসে শিখব, ঠিক আছে? এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল, বা গত যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই, ঠিক আছে, লাস্ট ক্লাসের যে ভিডিওগুলো আপনারা দেখেন নাই, হোমওয়ার্ক জমা দেন নাই, তার মানে আপনারা কি করেন নাই, আপনারা ভিডিওটাও দেখেন নাই। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, দেখে ওয়েবসাইটে যতটুকু পর্যন্ত কাজ করা হয়েছে ততটুকু পর্যন্ত আপনারা দয়া করে করে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। হুম 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 হুম। জি জি। আপনার কথাটা কেটে কেটে আসতেছে ভাই। হইতে পারে, বলেন।